আমি আমি এখন রয়েছি ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্য। আমি রয়েছি বরগুনার পাথরঘাটায়। পাথরঘাটাতে কিন্তু যে আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ে কিন্তু সবথেকে বেশি এখানকার মানুষ দাবি করছে তাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে অন্যান্য জেলার থেকে। এর ভিতরে কিন্তু আমি যদি দেখা যায় এই যে ঘরগুলো এখানে দেখা যাচ্ছে, ঘরগুলো কিন্তু পানিবন্দী ছিল এবং এর ভিতরে কিন্তু যে ঘরবাড়ি কিন্তু যে বসতবাড়ি যে ঘরের টিন সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। যদি দেখাতে যাই যে বসত বাড়ি ঘরে এখন কিন্তু তাদের মতো সেভাবে কোনো পরিবেশ এখানে নেই এবং এতে কিন্তু যে কবে নাগাদ তারা এই থেকে ঠিক হতে পারবে সেটিও কিন্তু এখনো যে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ দিন যাবত কিন্তু এই পাথর দিন যাবত এবং কবে নাগাদ যে বিদ্যুৎ পাবে সেটি চিন্তিত। যে একদিকে নেটওয়ার্কের সমস্যা, দূর দূরান্তে তাদের যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা জানে যে ঘূর্ণিঝড় হয়েছে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানে। এখন থেমে থেমে বাতাস হচ্ছে এবং হঠাৎ ১-১.৫ ঘন্টা কিন্তু ভারী বৃষ্টি। আমরা কথা বলতে চলছি এখানকার একজনের সাথে যে তার বসতবাড়ি ঘরটি কিন্তু একদম ভেঙে চুরে ছন্ন বিছন্ন হয়ে গেছে। ঘরটি কিন্তু একদম ভেঙে একদম তারা কিন্তু এখন নিঃস্ব হয়ে গেছে, যে থাকার মতো সেভাবে কিন্তু এখানে এবং চারপাশেও কিন্তু এখন পানিও আবার থই থই করছে, যে রাস্তাঘাটে বের হওয়ার মতো কিন্তু সেভাবে রান্না করে খাওয়ার মতো পরিবেশ না। অনেকেই বলেছে যে উঁচু জায়গায় বসে কিন্তু তারা যে একসাথে ৭-৮ পরিবার মিলে কিন্তু রান্না করতে। আমরা কথা বলবো এখানকার যারা ক্ষয়ক্ষতি। আচ্ছা, আপনাদের এই যে ঘর ভাঙছে কি ক্ষয়ক্ষতি? সমস্ত সব গেছে, কিছু নাই ঘরের চাল ডাল যেখানে যেতে আসমুলো যেখানে তুলালো সব গেছে, কিছু নেই ঘর বাড়ি সব রুই মুড়ি লই গেছে, সব টিন টুন যেখানে যে দূর আসলে ঘর খুঁড়ি মুড়ি যেখানে যেতে সব রুই মুড়ি পোতা মোতা দইয়ের নাম গেছে। এখন পর্যন্ত কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? তাই পাইনি কিছু। নিচের নামে তো কি কি ক্ষয়ক্ষতি এখনো হয়েছে? থাকার মতো কি পরিবেশ আছে কিনা? কোনো থাকার কোনো পরিবেশ নেই, সব ধরেন ভাঙ্গে চুরি সব লই গেছে, এবার ওই টিন টুন সব ভাঙ্গে চুরি গেছে, পোতা মোতা দইয়ে মুড়ি নামিয়ে গেছে। রান্না বাড়ি চলে নাই ২ দিন ধরে। সকালে আসছে, আজকে সকালে আসছে। তাদের কিন্তু একদম যে বসত ঘরটি কিন্তু একদম ভেঙে গেছে, এটি কিন্তু নিঃস্ব হয়েছে এবং এরকম কিন্তু শতাধিক ঘর কিন্তু পাথরঘাটা বিভিন্ন জায়গায় ভেঙেছে। আমরা এই পরিবর্তন। আচ্ছা, খুব কষ্টে আছি, দূরে তারা না খাওয়াইয়ে রাখছি, বর্তমান থাকতেই নেই কিছু না, রান্না বাড়া চলে না, ধর্মর ভাঙ্গে টুসটুস হয়ে থাকার মতন পরিবেশ নাই। সব পুকুরে মাছ মুছ জন্মে জানলে বাড়ি করে সব তুষ হয়ে গেছে, চুলো মুলোও নাই যে রানমু বারমু খামু কোন পরিস্থিতিই নেই। ঘুরে গাড়ার এই দহন দিয়ে মহন দিয়ে আবি যাবি খাওয়াইতেছি রুড়ি মুড়ি। যে আমরা আরো একজনের সাথে কথা বলবো। আসলে এই বন্যায় যে আপনারা দেখলাম যে বসত যে ঘরটি যে মাটি ধসে পড়ছে এবং অন্যদিকে যে টিন সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে বাতাসে। এতে কি আসলে কি ক্ষয়ক্ষতি সম্মুখীন? ক্ষয়ক্ষতি আজ ২ দিন ধরিয়া অনবরত বাতাস এবং পানিতে বঙ্গোপসাগরের পানি আসে আমাদের বাড়ি ঘরে পোতা মোতা হয়ে গেছে, ঘরের টিন মিন উড়ে এনেছে, গরু ঘর নাই, হাঁস মোরগ নাই, মাছ তো নাই, কয়েক পুকুরের মাছ যত মাছ ছিল লক্ষ টাকার মাছ সব বিনাশ হয়ে গেছে। এখন আমাদের কোনো পাকশাক করার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা সাইক্লোন সেন্টারে ছিলাম, কত মসজিদে ছিলাম, এখন পর্যন্ত পাকশাক করতেছে না, চুলো মুলা নাই, গ্যাস নাই, বিভিন্ন সমস্যা, বিদ্যুৎ নাই। তারপর কোনো ছেলেরা দূর দূরান্তে চাকরি করে, তাদের সাথে কোনো আমরা কথা বলতে পারি নাই, তাদের সাথে তারা কোনো খবর নিতে পারে না। এই পর্যন্ত আজকে আমরা এটা সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, উপজেলা চেয়ারম্যান টিউনের কাছে এই আমরা আবেদন জানাই, তারা আমাদের সাক্ষাতে এসে দেখুক আমরা এগুলো মিথ্যে বলিনি কি, তারা বা আইসা প্রমাণ করে দেখে যাও যে আমরা কিভাবে আছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নেতারা আইসা দেখে নাই যে কিভাবে আছি। উপজেলা চেয়ারম্যান, তারপর টিউনো, ম্যাজিস্ট্রেট, পৌরস্থ কর্মকর্তা, তারা এখন পর্যন্ত আসছে আমরা দেখে নাই যে তারা এইভাবে কিভাবে আছে। এই গ্রামে অনেক মানুষ না খাইয়ে আছে, মসজিদে রয়েছে, সেন্টারে রয়েছে, এইভাবে এখন পাকশাক চলতেছে না আমাদের। এই সরকারকে জানানো হোক, প্রধানমন্ত্রীকে জানানো হোক, তারপর মন্ত্রী মিনিস্টার যারা উপস্থিত আছে, ডিসি, এসপি, এমপি যারা আছে, তারা আসিয়া চাকরি প্রমাণ হোক। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মাছ, গাছ, বাড়িঘর, বড় বড় গাছরা কিছুই নাই, সব বিনাশ হয়ে গেছে। এই আমার জোর আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে।
এ বিষয়ে কিন্তু যে এখানকার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু সব থেকে কিন্তু যদি আমি জানাতে যাই একদম মর্মান্তিক ঘটনা যে এই ঘূর্ণিঝড়ের দুদিন তাণ্ডবে কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তারাই, এবং অন্যদিকে ক্ষেতে ডাল সহ কিন্তু অনেকে বলেছে যে সকল ধরনের যে ফসল ছিল মাঠে তোলার কিন্তু একটা এখন এই সময়টাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কিন্তু যেমন কৃষকরা ক্ষয়ক্ষতি হচ্ছে তেমনি নিম্ন আয়ের মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ, সাথে ছিলাম তাহিদ ইসলাম শুভ, পাথরঘাটা, বরগুনা।